ব্যাপার? চোখের পলক পড়ছে না যে? কি দেখছো এমন করে? কি ব্যাপার? কিসের ব্যাপার? তোমাকে আজ অন্যরকম লাগছে। তাই নাকি? হ্যাঁ। আমার ভাগ্য, তোমার চোখে আমি আমাকে অন্যরকম করে তুলে ধরতে পেরেছি। ব্যাপারটা কি জানতে পারি? পারো, তবে এভাবে তো বলা যাবে না। আগে ওঠো, ফ্রেশ হও, নাস্তা করো, নাস্তা টেবিলে এসে বলবো। আসো। মোমো, আজ তোমাকে একটু অন্যরকম খবর শোনাবো, একদম অন্যরকম। ও, তুমি রেডি হয়ে গেছো? চলো নাস্তা খাই, আসো। তোমার পরিবর্তনটা কিন্তু বড় অদ্ভুত রকম। তা তো হবেই, ঘটনাটাও যে অনেক বেশি অদ্ভুত রকমের। আরে সেটাই তো জানতে চাচ্ছি। আরে বাবা বলবো তো, আগে চলো নাস্তা খাও, চা খাও, তারপরে বলবো। এত বড় একটা ঘটনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায় নাকি? আসো তাড়াতাড়ি আসো। প্লিজ, তুমি কি বলতে চেয়েছো বলো। আরে বাবা আগে খাও, তারপরে বলছি। অস্থির হওয়ার তো কিছু হয় নাই, কেন? ভেবেছিলাম আমার পরিবর্তনের কারণটা তুমি এমনি এমনি বুঝে যাবে, কিন্তু কেন যেন তুমি বুঝতে পারলে না। আচ্ছা যাই হোক, এবার শোনো। জগতে কিছু কিছু ব্যাপার থাকে যে মেয়েরা হুট করে কখনো কাউকে বলতে পারে না। কাল থেকে অনেকবার ভাবছি তোমাকে আমি কথাটা বলবো, কিন্তু ভীষণ এক লজ্জা আমাকে কেমন থামিয়ে থামিয়ে দিচ্ছে। কিন্তু কথাটা তো তোমাকে বলতেই হবে, তাই কথাটা বলার জন্য আমি একটু কায়দা ঠিক করেছি। শোনো কায়দাটা, তুমি এখন সোজা গিয়ে গাড়িতে উঠবে, ঠিক আছে? তারপরে কিছু দূর যাবার পর আমি তোমাকে তোমার মোবাইলে একটা ফোন করব, তখন বলবো। কিন্তু এখনই বলছো না কেন? আরে বাবা বললাম না লজ্জা লাগছে আমার। তুমি যাও 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 যাও, মোবাইলটা হাতে রাখো। বলো না। তুমি যাও না, মোবাইলটা হাতে রাখবা, যাও।
হ্যাঁ বলো। তোমার গাড়িটা একটু থামাতে বলবে? কেন গাড়ি থামাতে বলবো কেন? প্লিজ থামাতে বলো না একটু। মামুন, গাড়ি একটু থামাতো। হ্যাঁ, গাড়ি থেমেছে। এবার বলো। থ্যাংক ইউ। এবার তুমি গাড়িটা থেকে একটু নামো তো নিচে। উফ, ও কি ছেলে মানুষই করছো মোমো। বলো না, তুমি যা বলার বলো, আমি তো শুনছি। প্লিজ বিরক্ত হয়েও না, নামো না একটু। আমি তোমাকে যে কথাটা বলতে চাই সেইটা তোমাকে একটু নির্জনে দাঁড়িয়ে শুনতে হবে। নামো না প্লিজ। হ্যাঁ নেমেছি, এবার বলো। এবার তুমি হেঁটে হেঁটে গাড়ি থেকে অনেকটা দূরে চলে যাও। হুম, এইবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মোমো। আচ্ছা তুমি তো জানো আমাকে অনেকটা দূরে যেতে হবে, আর তাছাড়া আমার জন্য অনেক লোকজন ওয়েট করছে। বলো প্লিজ, তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলে ফেলো। প্লিজ আমাকে একটু সময় দাও না। যাও না গাড়ি থেকে একটু দূরে, একটু সময় দাও প্লিজ। ঠিক আছে। এসছি, এবার বলো। শোনো, যে কথাটা আমি তোমাকে বলতে চাই সেই কথাটা তোমার প্যান্টের ডান পকেটে রাখা আছে, হাত দিলে পেয়ে যাবে। পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। আমি পিতা হতে যাচ্ছি, আজ আমি বাবা হতে যাচ্ছি। মমকে অবশ্যই একটা কংগ্রাচুলেট করা উচিত। কি ব্যাপার, এত রাত করলে যে? কথা বলছো না কেন, আর এত রাত করলে কেন? কাজ ছিল। মোবাইলটা কেন বন্ধ করে রেখেছিলে? হ্যাঁ, সে কখন থেকে ট্রাই করছি, বারবার ক্যান নট বি রিচ, ক্যান নট বি রিচ। মোবাইল চার্জ শেষ হয়ে গেছে। পানি, পানি। কোথাও কি কোনো
কোনো সমস্যা হচ্ছে? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। তোমাদের বাড়িতে ফোন করেছিলে? করাটা উচিত ছিল। এত বড় একটা খবর আব্বা আম্মাকে জানাতে হবে না? বিশেষ করে আম্মাকে। গত 5টা বছরে আম্মা তো আর আমাকে কম কথা শোনাননি। আমি একটা অপায়া বউ। আমার দোষে তোমাদের বংশে বাতি দেবার কেউ থাকবে না। আরো কত সব কথা। এবার যদি বউ হিসেবে তোমাদের বাড়িতে আমার একটু কদর বাড়ে। যাও ফ্রেশ হয়ে নাও। তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার গরম করছি। ঠিক আছে? আজ সারাদিনে তোমার কাছ থেকে আমি একটা অন্যরকম ফোন আশা করেছিলাম। আমি বুঝতে পারি তোমার মনের অবস্থাটা। যে স্বপ্নটা আমরা জীবন থেকে বাদিয়ে দিয়ে দিয়েছিলাম, আজ সেই স্বপ্ন অযাচিতভাবে আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে। স্বপ্নের এই অযাচিত আগমন তোমাকে এতটাই অবাক করে দিয়েছে যে তুমি তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ করতে ভুলে গেছো। 2 দিন আগে প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারি, আমিও অবাক বিষয়ে থমকে গিয়েছিলাম তোমারই মতো। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি না তো। 2টো দিন তাই নিজেকে নিজে বোঝাবার চেষ্টা করছিলাম। না, এই স্বপ্ন না, সত্যি 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 অবশেষে আমরা জীবনে এমন একটা ঘটনা ঘটল। আর আজ সকালে তোমাকে ঘটনাটা জানাবার পর থেকে আমার মনে কি হচ্ছে জানো? মনে হচ্ছে আমি চিৎকার করে সবাইকে বলি, হয়েছে, নারী জন্ম সার্থক হয়েছে আমার। আমি মা হতে পেরেছি। আমি মা হতে পেরেছি। ও কি কোনো ভুল করলো? সত্যি কি কোনো ভুল করলো? কিন্তু এই কথা কেমন করে জিজ্ঞেস করি? জীবনের এখন কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম আমি। কি করবো? কি করা উচিত? কোন পথে এগোলে মুক্তি মিলবে বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার আরিফ মিয়া? ভাবনা রাজ্যে পড়ে একদম হাবুডুবু খাচ্ছ। সিথান পৈথান কিছুই খুঁজে পাচ্ছ না। কি ব্যাপার এমন কঠিন কঠিন চোখে তাকিয়ে আছো কেন? হ্যাঁ? মারবে নাকি? লাভ নাই আরিফ মিয়া, লাভ নাই। আমার বাস যে তোমার ভিতরে, আর তুমি আমাকে মারবে কেমন করে? তুমি কিন্তু আমাকে মারতে পারবে না। হ্যাঁ, তোমাকে মারতে পারি না। আর সেই সুযোগে আমার ভিতরের তুমি আমার পথ ভ্রষ্ট করার চেষ্টা করছো।
তাই নাকি? তাই তুমি যতই চেষ্টা করো না কেন, কিন্তু আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আহ, এতটাই বিশ্বাস? হ্যাঁ, এতটাই বিশ্বাস। তা বিশ্বাসটা কার উপর? আমার নিজের উপর। আমি কখনই কোনো অবাঞ্ছিত ভাবনা ভেবে আমার নিজেকে আমি ছোট করতে পারবো না। ও হ্যাঁ, ভালো কথা। তোমার স্ত্রী মমতা, যাকে তুমি আদর করে ভালোবেসে মম বলে ডাকো, আচ্ছা তার উপরে বিশ্বাসের জোর তোমার এতটুকু কমে নাই? না, এতটুকু না। ওকে আমি ভালো করে চিনি। ও আচ্ছা আরিফ মিয়া, তাই যদি হবে তাহলে এত রাতে নির্ঘুম চোখে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? জবাব নাই কেন আরিফ মিয়া? আচ্ছা আচ্ছা, তাহলে কি ধরে নেওয়া যায় না যে তোমাকে কিছু ধরে নিতে হবে না? তুমি থামো, আমাকে আমার মতো ভাবতে দাও। তুমি ভাববে আর আমি থেমে থাকবো। তাই কি হয় আরিফ মিয়া? তুমি যতই ভাববে আমি ততই বলবো। এই হবে সবসময়। ঠিক আছে, আর ভাবো না। যা করবো না ভেবেই করবো। কি করবে বললাম না? সে তোমার শুনতে হবে না। তুমি যাও তো, যাও। সেই তো তোমার মধ্যে আমাকে যেতে হবে। তবুও যাই। তবে মনে রেখো, তুমি যত ভাববে আমি কিন্তু ততই। আরে তোমাকে যেতে বললাম না? আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এত অতিরিক্ত হওয়ার কোনো কারণ নেই। কি ব্যাপার, খাওয়া শুরু করছো না কেন? তুমি খাবে না? হ্যাঁ, আমি একটু পরে খিচুড়ি মেখে খেয়ে নাও কিছু মিলে, ঠিক আছে? বসে। তুমি খুব অবাক হচ্ছ তাই না? কাল এত বড় একটা খবর শুনলে, অথচ অথচ আমার ভিতর কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই। খবর শুনে তো আনন্দে আমি পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। আর এই না হওয়ার পিছনে কি সত্যি কোনো কারণ নেই? কাল কিন্তু তুমি আমাকে বলেছিলে, রাতে প্রথম যখন তুমি ব্যাপারটা বুঝতে পারো তখন তুমি নিজেই বিশ্বাস করোনি। তারপর পুরো দুটো দিন তুমি নিজে নিজের সঙ্গে বোঝাপড়া করে তারপরেই আমাকে বলেছ। তাহলে তাহলে কি? তাহলে আমার বেলাও কি এমন একটা কিছু ঘটতে পারে না? মামু, জীবন থেকে যে স্বপ্ন আমি বাদ দিয়ে দিয়েছি, বলতে পারো দিতে বাধ্য হয়েছি।
কাল তুমি সেই স্বপ্নের চরম একটা সার্থকতার কথা আমাকে শোনালে, আর সেই স্বপ্নের সঙ্গে সঙ্গে আনন্দে আমার বুকের ভেতরে রক্ত ঝলসে উঠেছিল। কিন্তু কিন্তু পর মুহূর্তে মনে হলো, কি মনে হলো? মামা, তুমি কোথাও কোনো ভুল করনি তো? না, আমি নিশ্চিত হয়েই। এত নিশ্চিত হয়নি না, পরে যদি দেখা যায় তোমার কোনো। আমি নিশ্চিত হওয়ার পরেই তো। তর্ক করো না মামা। স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্টে আমি নিজে যেমন কষ্ট পেতে চাই না, তেমনি তেমনি তোমাকে আমি কষ্ট দিতে চাই না। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি আজ এই মুহূর্তে এক্ষুনি তোমার ম্যাটারনিটিটা আমি টেস্ট করাবো। বিশ্বাস করো, আমি 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 অবিশ্বাস করছি না মামা, আমি অবিশ্বাস করছি না। তুমি যাও, আমি নাস্তা খেতে খেতে তুমি রেডি হয়ে এসে যাও, আমার কথা শুনে যাও। আরেক নিয়ে মানুষ কিন্তু ডুবে যাওয়ার আগে খড়কুটো আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য, জানে সে বাঁচবে না, তারপর ধরে। প্লিজ প্লিজ তুমি আমাকে বিরক্ত করো তো। আরে বিরক্ত তো আমি করছি না, বিরক্ত করছো তুমি। এই যে দেখো, মুহূর্তে মুহূর্তে তুমি ভাবনাটাকে এক এক দিকে নিয়ে যাচ্ছ, আর আমি তোমার ভিতরে স্থির হয়ে বসে থাকতে পারছি না। শোনো আরেক প্রিয়া, জগতে কেউ জানুক আর না জানুক, আমি তো জানি না তোমার ভয়ের আসল কারণটা। জানো তো জানো, তা নিয়ে তো কসলা কসলি করার কি আছে? হ্যাঁ, যাও যাও তো যাও। কি এটা? ব্যাপারটা বুঝতে পারার পর প্রথম দুদিন আমি শুধু নিজের সাথে বোঝাপড়া করিনি, ডাক্তার সাবরিনার কাছেও গিয়েছিলাম। এটা টেস্ট রিপোর্ট। কি এখন? কাল তো খুব জোর গলায় বলেছে তোমার স্ত্রী মমতা কোনো ভুল করতে পারে না, তুমি তাকে ভালো করেছিল। এখন কে প্রমাণ তো তোমার হাতের মুঠো। শোনো আরেক মিয়া, জগৎ বড় কঠিন জায়গা, তার সাথে কঠিন মানুষ, মানুষের মন। আর সেই মন কখন যে বিশ্বাস ভেঙে অবিশ্বাসের দিকে পা বাড়ায়, তা তুমি আমি আমাদের কারো বোঝার সাধ্য নেই। কিন্তু তোমার স্ত্রী হয়তো। কি হলো? স্যার আছেন নাকি স্যার? কি খবর হোসেন? স্যার আমাদের 16 নম্বর পয়েন্টে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? রাতে একদল লোক গাছ কেটে নিচ্ছিল, আমাদের সিকিউরিটি মোকলেস টের পেয়ে ওদের বাধা দিলে ওরা মোকলেসকে আহত করে পালিয়ে যায়। মাই গড, বলেন কি? জি স্যার। মোকলেসের এখন কি অবস্থা? খুব একটা ভালো না স্যার, হাসপাতালে আছে। আচ্ছা, আপনি কখন খবর পেয়েছেন? 6টার দিকে স্যার। এখন কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 9টা, আর এতক্ষণে আপনার কাছে খবর নিয়ে এসছেন? আসলে স্যার আপনাদের দিয়ে কোনো কাজই হবে না। আসলে আপনার তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, আপনারা যা যা খুশি তা করে বেড়াচ্ছেন। ডিসগাস্টিং। আচ্ছা দাও, আচ্ছা ঠিক আছে, দাও তোমরা।
হ্যালো, সালাম ভাবি বলছেন? জি বলছি। আপনি কে? আমি স্যারের পিএস। ও আচ্ছা, হ্যাঁ কি ব্যাপার বলুন তো। স্যার এই গাড়ি চালাতে গিয়ে আজকে অ্যাক্সিডেন্ট করেছে। হসপিটালে আছে। খুব বাজে অবস্থা। এটা আসতে পারবে না? কি ব্যাপার? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? অনেক রাত হয়েছে, চলো। বেশিক্ষণ বসে থাকলেই শরীর আরো বেশি খারাপ করবে। ওঠো, চলো চলো চলো, ওঠো। তুমি যাও, আমি পরে ঘুমাবো। কি হয়েছে তোমার? হঠাৎ তুমি এভাবে চেঞ্জ হয়ে গেলে কেন? অন্য কি কোনো কিছু? প্লিজ মমতা, প্লিজ, এখন কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। তুমি যাও, শুয়ে পড়ো। কি ঠিক আছে, তুমি যখন আমাকে কিছুই বলতে চাও না, আমিও তোমার কাছে কিছু জানতেও চাইবো না। তবে প্লিজ আমার একটা অনুরোধ, এমন কিছু করো না যেটা চরম কোনো... তুমি কি বুঝতে পারছো সেদিন কি একটা অঘটন করতে পারতো? আমি মরে যেতে পারতাম, এই তো। বেঁচে থাকার চেয়ে সেটা আমার জীবনে ভালো ছিল। তুমি যাও তো, যাও। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে? পারলাম। তুমি যদি আমার সাথে... থামলে কেন বলো, আমি কি তোমার সাথে? প্লিজ মমতা, আমার কথা বলতে একদম ভালো লাগছে না। তুমি যাও তো, যাও। আরে মিয়া, কথা তো শেষ করতে পারলাম না, আটকাই গেল। একটা চরম সত্য কথা সময়ে প্রকাশ না করে কি গ্যারাকলে পড়েছে বুঝতে পারো? এখন কি করবে আরিফ মিয়া? তোমার তো এখন উভয় সংকট। আমার সংকট নিয়ে তোমাকে উতলা হতে হবে না। আমি কি নিজে নিজে এত উতলা হতে পারি আরিফ মিয়া? তুমি যত ভাবো, যত সংকটে পড়ো, আমি তত উতলা হই। তুমি স্থির হও, দেখবে আমি স্থির হয়ে গেছি। স্থির হওয়া বললে কি স্থির হওয়া যায়? তাহলে আমার দোষ দিচ্ছে কেন? শোনো আরিফ মিয়া, আসলে আমি বলছিলাম কি, না তোমাকে কিছুই বলতে হবে না। যা করার আমি করব। কি করবে? আসল সত্য যেটা, সেটা শুধু তুমি আর আমি জানি। হ্যাঁ, সেটাকে তুমি প্রকাশ করবে? যদি তাই করি, মহা সর্বনাশ ঘটবে তোমার। এই সত্য জানার পর তোমার স্ত্রীর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আরে মিয়া, একবার কি বুঝতে পারো? তাহলে কি করব? এই মুহূর্তে আমার স্ত্রীর জীবনে যেটা সত্য, সেটাকে আমি মেনে নিব। সেটাই কি বুদ্ধিমানের কাজ না? নিজের সঙ্গে, নিজের জীবনের সঙ্গে প্রতারণা করবো? সেটা তুমি অনেক আগেই করেছো। সেটা আর এটা এক নয়। প্রতারণার কোনো প্রকার ভেদ নেই। প্রতারণা প্রতারণাই। জীবনে শুধু শুধু অশান্তি বাড়িয়ে কি লাভ? যা ঘটে গেছে, যা চুপচাপ হজম করে ফেলো। তুমি ছাড়া আর তো কেউ জানছে না। অসম্ভব, এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তাহলে যে তোমার জীবন, তোমার সংসার, সবকিছু সবকিছু তছনছ হয়ে যাবে। তোমার এত আদরের স্ত্রী মমতা, মম, হ্যাঁ, তার কথাটা একবার ভাবো। সে তো আমার কথা ভাবেনি। আমি কেন ভাববো? কেন কেন আমি আমার নিজের ভিতরে জ্বলে পড়ে মরবো সারা জীবন? কেন? দাঁড়াও আর একটু। তুমি এখন যা করতে যাচ্ছ, তাতে কি তুমি জ্বলে পড়ে মরবে না? মরবো, তাতেও মরবো। আর মরতে যখন হবে জ্বলে পড়ে, তাহলে মরণটাকে এভাবেই বেছে নিলাম। আরে প্রিয়া, আমার কথাটা শোনো। আরে
যাও তুমি, যাও। ওকে, দেখো যা ভালো বোঝো। তোমাকে আমার কিছু বলার আছে। বলো। কি হলো, বলছো না কেন? তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু কেন যে তুমি কেন যে আমার মৃত্যু হলো না, কেন যে আমি এখনো বেঁচে আছি। প্লিজ ধরো না, তুমি আমাকে ধরো না। যে হাতে তুমি আমার বিশ্বাসকে, ভালোবাসাকে গলা থেকে হত্যা করেছ, সেই হাতে তুমি আমাকে ধরো না। প্লিজ ধরো না, ধরো না, ধরো না। কি বললে তুমি? আমি তোমার বিশ্বাসকে হত্যা করেছি? ভালোবাসাকে হত্যা করেছি? কেন মামা, কেন? একটা বাচ্চার অভাব, একটা বাচ্চার অভাব আমাদের দুজনকে প্রচন্ড কষ্ট দিত। তাই বলে তো আমরা অসুখে ছিলাম না, ভালোতে ছিলাম আমরা দুজন দুজনকে নিয়ে। তাহলে কেন, কেন, কোন প্রয়োজনে তুমি? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে? সত্যি কি তুমি আমার কথা কিছুই বুঝতে পারছো না? না, সত্যিই বুঝতে পারছি না। কথা বলছো না কেন? বলছি না, কারণ বলতে পারছি না। এমন একটা জঘন্য কথা, এমন একটা জঘন্য কথা আমাকে বলতে হবে, সেটা আমি ভাবতে পারিনি। মামু, যে সন্তানের আগমনের ভাবনায় উচ্ছ্বাসিত তুমি, সেটা কার সন্তান? কি বললে তুমি? আমি যা বলেছি তা তুমি শুনেছ? ছি ছি ছি, এমন একটা প্রশ্ন তোমার মনে কি করে উঠলো? উঠতে বাধ্য হয়েছে। জীবনের সবচাইতে বিশ্বাসের জায়গাটা আমার। আমি তোমার বিশ্বাস নষ্ট করবো করনি? না, করিনি। তাহলে এই তোমার গর্বের সন্তান করতে গেল? এ তোমার সন্তান? অসম্ভব। জগতে যাকেও কোনোদিন জানে না, এমনকি তুমিও না। শুধু আমি জানি। আমি আমাদের সংসারে বাচ্চা না আসার কারণ একমাত্র আমি। বাচ্চা না আসার জন্য দায়ী আমি, কারণ আমার মধ্যে বাবা হওয়ার ক্ষমতা নেই। ছি মামা, ছি। এতটা ভালোবাসতাম তোমায়, অথচ তুমি তোমার সুখ দেখলে, তোমার মুখ দেখলে আমার ঘৃণা হয়। ছি ছি মামা।
তুমি কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের দেয়া এই রিপোর্টটা তুমি আমার কাছে গোপন করতে চেয়েছিলে, কিন্তু আমি সেটা প্রথম দিন থেকেই জানতাম। আর জানতাম বলেই বুঝতে পারতাম এই অক্ষমতা ভিতরে ভিতরে কতটা যন্ত্রণা দিত তোমাকে। তুমি আমার কাছে সহজ হতে পারতে না। তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবার জন্যই আমি এমন একটা মিথ্যে ছলনার আশ্রয় নিয়েছিলাম, যাতে তুমি নিজেই আসল সত্যটা প্রকাশ করে নিজের ভেতরের যন্ত্রণা থেকে মুক্ত হতে পারো। না, আমার গর্ভে কোনো সন্তান নেই। আমি তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা এতটুকু ভঙ্গ করিনি। কিন্তু তুমি এই পাঁচটা বছরে এই চিনলে তুমি আমাকে? ধিক্কার দেবার আগে একবারও ভাবলে না যে আমি তোমাকে এতটা ভালোবাসি, সেই আমি কেমন করে তোমাকে প্রতারণা করব? আমি চলে যাচ্ছি। ছি শব্দটা শোনার পর আর তো আমার এই মুখ আমি তোমাকে দেখাতে পারি না। ভালো থেকো। ইতি, মম। এসব করা কি সত্যি কোনো প্রয়োজন ছিল? আসলে আসলে দোষটা আমারই। আমি যদি আমার দুর্বলতার কথা তোমার কাছে না লুকাতাম, তাহলে হয়তো ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মামা। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ ক্ষমা করো। কেন ক্ষমা করবো? তুমি তো আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না, এই কথাটা বলতে বলে তুমি? হ্যাঁ, পারলাম। কারণ ভালো যদি বাসতে, তাহলে সত্যটা কেন গোপন করলে আমার কাছে? ভুল হয়ে গেছে আমার মামা। ভালোবাসি তোমাকে, এর চাইতে সত্য তো আমার জীবন আর কিছু নেই। নাইবা থাকলে আমাদের একটা সন্তান, আমরা তো আছি। দুজন দুজনকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিব।